নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে। বিএনপির নোট অফ ডিসেন্ট এখন বিএনপির গলার কাটা। রাজনীতিতে রিয়ালিটির চাইতে পারসেপশন ইম্পর্টেন্ট, এই কথা আপনাদেরকে অনেক আগেই বলেছি। যেমন আপনি আন্তরিকভাবে আসলে সংস্কার চান, এটা ভালো, ডেফিনেটলি এটা রিয়ালিটি, আপনি সংস্কার চান, আপনি সংস্কার পক্ষে, কিন্তু মানুষ মনে করছে যে আপনি সংস্কার বিরুদ্ধে। তাহলে আপনি যে বাস্তবে সংস্কার চান ওটার কোনো দাম নাই। দাম হচ্ছে যে মানুষ ভুল মনে করছে, ওইটারই দাম। মানুষ কি মনে করছে এটাকে বলা হয় পারসেপশন। এখন বিএনপির নোট অফ ডিসেন্টের কিছু যৌক্তিকতার কথা বলি। যেমন বিএনপি মনে করেছে যে তাদেরকে ক্ষমতায় আসতে হবে, তারা ক্ষমতায় আসবেন, দেশ চালাবেন। এখন ক্ষমতায় আসতে হলে, দেশ চালাতে হলে শেখ হাসিনার মতো ধান্দাবাজি করে তো আর চালানো যায় না। 10 টাকা কেজির চাল, ঘরে ঘরে চাকরি কথা বলে তো আর অস্বীকার করা যায় না। সেই যুগ তো এখন আর নেই। তো বিএনপি যদি কিছু বলে ওটা তো বাস্তবায়ন করতে হবে, নইলে তো জনগণ ঘাট ধরে জিজ্ঞেস করবে তুই এটা বলছিস কেন। এইসব কারণে বিএনপি যা পারবে না ওইগুলোতে তারা রাজি হয়নি। যেমন আসলে বিএনপি সংবিধানের নানান বিষয় সংস্কার করতে পারবে না। বিএনপির হাত পা বাঁধা, কোনো হাত ভারতের কাছে বাঁধা, কোনো হাত দলীয় সিন্ডিকেটের কাছে বাঁধা, কোনো হাত তারেক রহমান বা জিয়া পরিবারের কাছে বাঁধা। এইসব বাস্তবতায় অনেক সংস্কারে বিএনপি রাজি না। যেমন এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, একই ব্যক্তি দলীয় প্রধান বা সরকার প্রধান হতে পারবে না। এই যে নানান সংস্কার, এগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। কারণটা কি, যৌক্তিকতাটা কি? যুক্তি হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে, ক্ষমতায় যে এটা আসলে পারবে না, না পারলে তো গালি খেতে হবে। কেন পারবে না? ওই যে ভারত, জিয়া পরিবার, নানান কারণে। এইসব কারণে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর যদি এরকম হতো, বিএনপি যদি মনে করতো আরে আমরা তো ক্ষমতায় যাবই না, তো ক্ষমতায় না গেলে যা ইচ্ছা তা বলা যায়, সব মেনে নিয়েছি, আমরা সংস্কারের পক্ষে, কোনো দায়বদ্ধ নয়, কারণ আমরা ক্ষমতায় যাব না, ওগুলো বাস্তবায়ন হয়েছে কিনা এই জবাব আমাদের দিতে হবে না। যেমন ভারতের সাথে সম্পর্ক প্রশ্ন, যারা ক্ষমতায় যাবে না, যেমন জামাতের উত্থান বাংলাদেশের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে জামাতের উত্থান ভারত বিরোধিতার মধ্যে দিয়ে। ভারত বিরোধী শক্তি জামাতকে ভোট দেয়। যেমন আপনি দেখবেন যে ভারতের বর্ডার এলাকার লোকজন ভারতের মাধ্যমে বেশি নির্যাতিত, আর এই কারণে বাংলাদেশের বর্ডার এলাকাগুলোই হচ্ছে জামাত ইসলামের মূল পাওয়ার হাব। যেমন সাতক্ষীরা বর্ডার এলাকা, নিরঙ্কুশ একটা জায়গা জামাত ইসলামের। চাঁপাইনবাবগঞ্জ বর্ডার এলাকা, জামাতের ভিত্তি শক্তি। রাজশাহী বর্ডার এলাকা, বগুড়ার বর্ডার এলাকা, আপনি যেখানেই ভারতের সীমান্ত এলাকায় যাবেন জামাত আর জামাত। এটা কিন্তু একটা জামাতের রাজনীতির স্পেশালিটি, রহস্য। যেসব জেলা বা বিভাগে বর্ডার নাই ওইসব জায়গায় জামাত মোটেও ভালো করে না। যেমন বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো বর্ডার নেই, বরিশাল বিভাগে জামাত সবচেয়ে দুর্বল। এখন শক্তিশালী হচ্ছে, কিন্তু জামাত ওভারঅল দুর্বল ছিল। আল্লামা সাঈদী ব্যক্তিগত কারণে জিতেছেন, এছাড়া বরিশাল বিভাগে জামাতের কেউ জিততে পারতো না। এরপরে ঢাকা বিভাগের সাথে কোনো বর্ডার নাই, ঢাকা বিভাগে জামাতের কেউ জিততে পারতো না। বর্ডারের সাথে, ভারতের সাথে, ভারত বিরোধিতার সাথে জামাতের রাজনীতির উত্থানের একটা সম্ভাবনা রয়েছে। জামাত অতীতে যা ইচ্ছে তা বলতে পারতো ভারতকে, ভারত নীতি বিষয়ে, কারণ জামাত ক্ষমতায় যাবে এটা বাস্তবসম্মত ছিল না। তো ক্ষমতায় যেহেতু যাবে না, ভারতকে যা ইচ্ছে তা বলা যায়। কিন্তু এখন জামাত ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পরিস্থিতি তৈরি, সম্ভাবনা তৈরি হয়েছে। এখন হিসাব করে কথা বলতে হয় যে আমরা তো যা ইচ্ছা তা বলতে পারি না, ভারতের সাথে তো সম্পর্ক রাখতে হবে। ইউনুস টাইপের সম্পর্ক রাখি আর যে টাইপের রাখি, বা জিয়াউর রহমান টাইপের রাখি, বা এরশাদ টাইপের রাখি, সম্পর্ক একভাবে মেনটেন করতেই হবে, বা শেখ মুজিব টাইপের রাখি। তো অতএব আমাদের এই বাস্তবতা মাথায় রেখে কথা বলতে হবে, যা ইচ্ছা তা বলা যাবে না। এইসব কারণে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে যে আমরা তো ক্ষমতায় আসবো, সম্ভাবনা আছে, তা আসলে যদি এগুলো বাস্তবায়ন করতে না পারি যে পরিবারের কারণে, ভারতের কারণে, তাহলে তো জনগণ পিটাবে। তার চাইতে বরং এগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখি, যেগুলোতে আমরা রাজি না। এইটা হচ্ছে নোট অফ ডিসেন্ট দেওয়ার অন্যতম মূল কারণ, যেটা বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু জিনিসগুলো যে ভালো ওটা বিএনপি জানে। বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, মূলত সংবিধান রিলেটেড সংস্কার সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। কারণ কি, ওই যে ভারত অ্যাসাইনমেন্ট দিয়েছে যে 72 সংবিধান রক্ষা করতে হবে, মানে 72 সংবিধানের স্পিরিটের সাথে পরিপন্থী সব পয়েন্টে
বিএনপির নোট অফ ডিসেন্ট। এখন নোট অফ ডিসেন্টের এই ইতিবাচক দিক বা যৌক্তিকতাগুলো আছে যে এগুলো রাজি হয়ে লাভ নেই, নোট অফ ডিসেন্ট দেওয়াটাই ভালো, কারণ এগুলো বাস্তবায়ন করতে পারবো না, কারণ ভারতের অ্যাসাইনমেন্ট আছে। কিন্তু এর ফলে যেটা হয়েছে, জনগণ বুঝে গেছে যে বিএনপি আসলে সংস্কার চায় না, এই নোট অফ ডিসেন্ট মানে বিএনপি সংস্কার চায় না, এই পারসেপশন এস্টাবলিশড হয়ে গেছে। তো এই কারণে নোট অফ ডিসেন্ট বিএনপির এখন গলার কাটা, এটা নিয়ে কঠিন পরিস্থিতি পড়েছে। এখন নোট অফ ডিসেন্ট একদিকে সরকার উঠিয়ে দেয়, আর নোট অফ ডিসেন্ট সহ গণভোট হওয়ার কোনো চান্স নাই। নোট অফ ডিসেন্ট সহ গণভোট হতেই পারে না, এটা ফালতু কথা। যদি আপনি দেখেন যে নোট অফ ডিসেন্ট গণভোটের কথা, বুঝবেন যে ওই গণভোট হবে না, ওটা কোনো গণভোট না। এই বিবেচনায় ঐক্যমত কমিশন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দিয়েছিল। তো এখন বিএনপি নোট অফ ডিসেন্ট সামনে আনলে পরিচয় দাঁড়ায় যে বিএনপি সংস্কার বিরোধী, আর নোট অফ ডিসেন্টের বিষয়টা ধামাচাপা দিলে তখন পরবর্তীতে হবে ভিলেন। যদিও বিএনপির জন্য আসলে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে মেনে নেওয়াটাই ভালো, কারণ বিএনপি তো ক্ষমতায় আসতে পারতেছে না, ক্ষমতায় আসতে পারবে না। অতএব নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে আমরা সংস্কারের পক্ষে, এই ভং ধরলে লাভ বেশি। এটা আমরা বিনা টাকায় এই বুদ্ধি দিলাম বিএনপিকে। এখন গণভোট হোক বা না হোক, বা জাতীয় নির্বাচনের দিন হোক বা যেদিনই হোক, যাই ঘটুক জামাতের বিজয় নিশ্চিত। কিভাবে? যেমন যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে তো জামাত এমনিতেই এগিয়ে গেল আইনি ভিত্তি পেলে, আর জুলাই সনদে আইনি ভিত্তি যদি না পায় তাহলে বিএনপিকে আচ্ছা মতো ধরাই দিতে পারবে যে বিএনপির কারণে হয় নাই। নোট অফ ডিসেন্টে যদি হা ভোট বিজয়ী হয় তাহলে তো জিতে গেল, আর যদি না ভোট বিজয়ী হয় তাহলে জামাত আর একটা বিপ্লব করার সুযোগ পাবে এবং জামাত বিএনপিকে দায়ী করার সুযোগ পাবে। মানে জামাত রাজনীতিতে যে স্ট্যান্স নিয়েছে যে পরিস্থিতি যেদিকেই যাক জামাতের ফাঁদে পড়ার কোনো সম্ভাবনা নেই, মাইন্ডকে জিপে পড়ার কোনো সম্ভাবনা নেই, জামাতের বিজয় নিশ্চিত। জুলাই সনদের আইনি ভিত্তি পেলে তো হয়েই গেল, আইনি ভিত্তি না পেলে ওইটাই জামাতের রাজনীতির মূল এজেন্ডা বানিয়ে আরো সহজে ক্ষমতায় আসতে পারবে এবং বিএনপিকে পরাজিত করা আরো সহজ হবে। তো ঘটনা যাই ঘটুক জামাতের সামনে তুমুল সম্ভাবনা। জাস্ট জামাতের এখন দরকার যোগ্য নেতৃত্ব, ভুল না করা, কম কথা বলা এবং উল্টোপাল্টা কথাবার্তা একটু না বলা, এবং জামাতের প্রতি যে তুমুল জনসমর্থন, এই জনসমর্থনটা বাক্স পর্যন্ত আনার জন্য যা করার ওইটা করতে পারা। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারলেই জামাত ক্ষমতায়। এবং এই জুলাই সনদ নিয়ে যে নাটকীয়তা, গণভোট নিয়ে যে নাটকীয়তা, এগুলো জামাতকে ক্ষমতায় আনতে আরো সহায়তা করবে। নোট অফ ডিসেন্টের মাধ্যমে বিএনপি স্বৈরাচারী হওয়ার চিন্তা ভাবনা বোঝা যায় ডাক্তার তাহের, এইটাই হচ্ছে আসল পয়েন্ট। এই যে নোট অফ ডিসেন্ট, এটার কারণে এখন বিএনপিকে সমালোচনায় এমনকি স্বৈরাচার ট্যাগ খেতে হচ্ছে, স্বৈরাচারের চিন্তা ভাবনা সম্পন্ন দল ট্যাগ খেতে হচ্ছে। বুঝতে পারছেন পরিস্থিতি কতটা জটিল নোট অফ ডিসেন্টের?